হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাশট্যাগ কনভার্ট। কি কনভার্ট? নেগেটিভিটি পজিটিভিটিতে কনভার্ট। সেটা কি করে হবে নেগেটিভিটি পজিটিভিটিতে কনভার্ট? তখনই হবে যখন আমরা ঠাকুরকে ধরবো। এটা একটা ছোট্ট গল্পের মাধ্যমে বিশ্লেষণ করতে চাই। গল্প না, আমাদের ঠাকুরের কোনোই গল্প না, সবই জীবন্ত কাহিনী। একবার এক দাদা ঠাকুরের মন্দিরে গেছেন দেওঘরে। তখন ঠাকুর দেহ ধারণ করেছিলেন, জীবিত ছিলেন। তখন ঠাকুরের সামনে গিয়ে বসছেন, ঠাকুরের সাথে কথা বলছেন, নর্মালি ঠাকুরের সাথে কথা বলছেন। তো ঠাকুর তার সাথে কথা বলতে বলতে একটা এমন কথা বললেন যে, দেখ, ঠাকুরকে যখন ধরে থাকবি তোর সব নেগেটিভ জিনিস পজিটিভ হয়ে যাবে। মানে তোর কপালে যদি লেখা থাকে যে তোর বউ তোকে খুব অত্যাচার করছে, খুব জ্বালাচ্ছে, তুই তোর বউয়ের অত্যাচারে বিতৃষ্ণা হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়ে গেলি, এটা তোর কপালে লেখা আছে। এটা নেগেটিভ জিনিস যে তুই অত্যাচারিত হয়ে ঘর থেকে বেরোতে বাধ্য হয়ে গেলি, এটা একটা নেগেটিভ পয়েন্ট। কিন্তু তুই যদি ঠাকুর ধরে থাকিস, সারাক্ষণ নাম জপ করিস, তোর ওই লেখাটা মুছবে না, হয়তো তোর বাড়ির থেকে বেরোতে লাগবে, কিন্তু বেরোনোটাই তোর এরকম হবে যে বউ তোকে জ্বালাচ্ছে না বা বউয়ের সাথে হালকা ঝামেলা হয়েছে, তুই মন ঠিক করার জন্য এক দাদার সাথে দেওঘরে চলে আসলি আমার কাছে। এই কথাটা যেই ঠাকুর বলেছেন, সাথে সাথে উনি দাদা বলছে, এটা তো আমার কথা, আপনি কি করে বললেন? তো ঠাকুর তো আর বলার তো কিছু নেই, ঠাকুর এটা দেখে, মন দেখে। তো ঠাকুর বলল, আমি কই বললাম, তুই তো আমাকে দিয়ে বলালি রে। তো গল্পটার থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের কপালে যদি লেখা থাকে আমার এই আজকের দিনে বাড়ির থেকে বেরোনো লেখা আছে, সেটা ঠাকুর ধরলে নেগেটিভ জিনিসটা পজিটিভ হয়ে যায়। আমার বাড়ির থেকে আমি বেরোবই, যেটা লেখা আছে আমার কপালে সেটা আমার হবেই। কিন্তু সেটা যে আমার নেগেটিভ, মানে কেউ আমাকে অত্যাচার করছে, আমি বিতৃষ্ণা হয়ে বেরোলাম, সেটা নাকি হালকা কারোর সাথে কিছু ঝামেলা হলো, মন ভালো লাগছে না, যাই আমি ঠাকুর বাড়ির থেকে ঘুরে আসি, মনটা আমার ভালো লাগবে, সেটা মানে দুটো জিনিস কিন্তু আলাদা। ভেবে দেখুন, একটা নেগেটিভ জিনিস, একটা পজিটিভ জিনিস, দুটো জিনিস কিন্তু আলাদা। হলো কিন্তু ওটাই যেটা লেখা আছে ওর কপালে, কিন্তু নেগেটিভ জিনিসটা পজিটিভিটিতে কনভার্ট হয়ে গেল। মানে ও যে কাজটা বিতৃষ্ণা হয়ে করতো, ফেড আপ হয়ে করতো, সে কাজটাও খুশি খুশিতে করছে। যে কাজটা মানে বাড়ির থেকে মুড অফ হয়ে বাড়ি কোথায় চলে যেত কোনো ঠিক নেই। তো সেক্ষেত্রেও যেহেতু নাম জপ করে, ওই জন্য ঠাকুরের কাছে গিয়েই পড়লো, ওর জন্য অন্যদিকে কোথাও গেল না, ও ঠাকুরের সামনে গিয়েই বসলো। তো এইভাবেই আমাদের লাইফে যদি কিছু লেখাও থাকে, আমি ডেস্টিনি মানি না, আমি মানি যে আমি যেটা করব সেটাই আমার ডেস্টিনি, আমি যেটা কর্ম করব সেটাই আমি ফল পাবো, আমি এটা মানি। যদিও ডেস্টিনি লেখা থাকে, তবু আমি এটা ভাবি যে আমি নাম জপ দিয়ে আমি আমার ডেস্টিনিকে নেগেটিভ জিনিসকে পজিটিভিটিতে কনভার্ট করতে পারি। আমার হওয়ার যেটাই সেটা হবেই, কিন্তু ওটার রিয়াকশন আমি নেগেটিভ নেব না, ওটার রিয়াকশন আমি পজিটিভ নেব, সেটা আমার হাতে আছে। আমি যদি ঠাকুর ধরে চলি, আমার লাইফে যদি হওয়ার থাকে কিছু, ওটা আমি খুশি মনে গ্রহণ করতে পারবো। আর যদি ঠাকুর না ধরে চলি, তো সেটাই, সেই জিনিসটি আমাকে ব্যথা দেবে, সেই জিনিসটি আমার মন খারাপ করে দেবে, আর মুড সুইং হয়ে যাবে। কিন্তু যদি ঠাকুর ধরা থাকে, সেম জিনিসই আমি আনন্দের সহকারে গ্রহণ করব, আনন্দের সহকারে আমার সবকিছু হয়ে যাবে। তো ডিফারেন্সটা এটাই, যে নেগেটিভ জিনিসও ঠাকুর ধরা থাকলে সেম জিনিসই পজিটিভিটিতে কনভার্ট হয়ে যায়। তো আজকের মতো এখানেই, জয় গুরু।